95% আমি বলছিলাম আমাদের কিন্তু এটা ডিপ্লেটা প্রফিট দিয়ে ডিসিপ্লিনের ভিতরে নাই কিংবা মানি ম্যানেজমেন্ট করে না, ওই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভাই মানে দিন শেষে লুজার। সেটা কিন্তু বলছিলাম আমি, যদি মানে আগেরটা লজ্জা তাহলে আমাদের 99% মানে প্রফিট দিয়ে দেওয়া হবে। দেখেন আমি জাস্ট বাস লেভেলগুলো ড্র করে দেখেন, আমি তো লেভেল ড্র করে বাস আপনাদেরকে দিতেছি। আচ্ছা এটাও কিন্তু রিভার্সালে এখানে আসা লাগবে, ঠিক আছে। তো এখানে আমাদের আমরা টেটে নিলাম, কেন নিলাম? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মানে আজকের যে ব্যাপারে আমি ক্লাসটা করতেছি, মানে সরি ভিডিওটা ক্রিয়েট করতেছি, ওইটা আপনার মানে স্ট্রং রেজিস্ট্রেশন লেভেল প্লাস এসএনআর থেকে কীভাবে আপনারা মানে এন্ট্রি নেবেন, ক্লিয়ার? তো আমরা যদি দেখি এখানে কিন্তু রাউন্ড নম্বরের উপরে যদি আমরা কথা বলি, আচ্ছা এখানে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা দেখেন 1 টাস 2 টাস 3 টাস, এটা কিন্তু আমরা যদি দেখি 100 যে রাউন্ড নাম্বারটা আমাদের কিন্তু এটা স্ট্রং রাউন্ড নাম্বার ছিল। তো নেক্সট টাইম কিন্তু সেলার প্রেশার দিয়ে কিন্তু ব্রেক করে ফেলছে, ক্লিয়ার? আমরা যদি দেখি এটার উপরে কিন্তু এটা এরিয়ার জন্য এসএনআর, তো এটার উপরে কিন্তু তার কোনো লেভেল যদি দেখি আমরা নাই। 1 মিনিট, একটা আছে ওপরে, কিন্তু এতগুলো লেভেল ও ব্রেক করছে। তো এখান থেকে কিন্তু রিচার্জ করার জন্য রিচার্জ মানে রিভার্সালের জন্য আমি এখান থেকে ট্রেড নেবো, যেটা আমাদের এখন যদি থাকে 90%। তো আমি ট্রেন্ডের মানে বিপক্ষে নিলাম, কিন্তু নেওয়ার লজিকটাকে আমি আপনাদেরকে বলি। আমি এর আগেও বলছি অনেক ভিডিওতে, যদি দেখেন আপনার কোনো ট্রেন্ডের ভিতরে যদি দেখেন দুইটা কিংবা তিনটা আমাদের ব্রেক করে ফেলায়, ওই ক্ষেত্রে কিন্তু ওটিসি মার্কেটের কথা বলতেছে। হ্যাঁ, যেমন এখানে একটা লেভেল ছিল ব্রেক করে ফেলছে, এখানে রেসপেক্ট করে নাই, এখানে লেভেল ছিল এখানে রেসপেক্ট করে নাই, এখানেও কিন্তু ওইখানে প্রাধান্য দেয় নাই। তো ব্রেক করার পর প্রপারলি যদি ব্রেক করার পরে স্ট্রংলিভাবে যদি সেলার অ্যাক্টিভ হয়, সরি বায়ার অ্যাক্টিভ হয়, ওই ক্ষেত্রে পরবর্তী টাইমে আমরা যদি রিভার্স হলে আপনার সেফটি মতন করে ট্রেড নেবেন। কারণ আপনারা তো যারা ভিগানার আছে তারা কিন্তু অত ঘাবড়াইতে মধ্যে বাই বলছে। তো এই ক্ষেত্রে আমি মানে ডাউনের জন্য তো বলছে রিভার্স হলে 3-4টা ব্রেক করার পর ডাউনের জন্য নেওয়ার জন্য। আপনি যদি ওখানে তাহলে বলবো আগে আপনার ডেমোটা ট্রাই করবেন, পরবর্তী টাইমে আপনি রিয়েলে ই করবেন আর কি, ট্রেড করা ট্রাই করবেন। তো আমি যেটা বলছি এটা কিন্তু আমাদের 95% আমি বলছিলাম আমাদের কিন্তু এটা ডিপ্লেটা প্রফিট দিয়ে গেছে, ক্লিয়ার? দেখেন টেন্টের ইউনিভার্সাল টেকনোলজি কতটুকু আমি এখনও বলছি, আগে আমার যারা টিকটকে আছেন তাদেরকে বলছি কীভাবে আপনারা লজিক, আমি অনেকগুলোই বলছি আমার টিকটকের ভিতরে, যেটা ছোটো ছোটো ভিডিও দেওয়া দিয়ে ক্রিয়েট করা আছে। তো এখানে দেখতে পারেন ভিডিওগুলো আপনারা, ঠিক আছে। যদি অটিসের ভিতরে 3-4টা লেভেল যদি ও ব্যাক টু ব্যাক মানে ব্রেক করে ফেলে প্লাস এসএনআর, এই এরিয়ার জন্য এটা এসএনআর ছিল। তো এটা যদি দেখি আমরা ওপরে কিন্তু ম্যাক্সিমাম টাইপস অফ 1 এটা, কিন্তু এখানে যাইতে অনেক মার্কেট দেরি আছে। তো এখানে আমরা দেখলাম একটা দুইটা করছে, ব্রেক করে ফেলছে। তো ওই ক্ষেত্রে কিন্তু মানে সেলার এখান থেকে অ্যাক্টিভ হইবই। তো আমাদের কিন্তু আমরা দেখলাম এখানে কিন্তু আমার সেলার অ্যাক্টিভ হয়েছে, তো এখান থেকে আমরা প্রফিট করে নিয়ে গেছি। অন্য একটা মার্কেটে দেখি, এখানে ভাই টিকতে গেলে একটা জিনিস কি, আপনারা আপনি যত স্ট্র্যাটেজি জানেন ওই ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট করা লাগবে 100%। আপনি ট্রেডিংয়ের ভিতরে ঢুকছেন তো মানি ম্যানেজমেন্ট আপনার জন্য ফরজ। কী বলছি বুঝতে পারছেন? মানি ম্যানেজমেন্ট করাই লাগবে। যারা নতুন আছেন কিংবা পুরাতন, দেখেন আমি কিন্তু যে সময় পার্সোনালি ট্রেড করি ওই সময় কিন্তু আমি বাস সাপোর্ট লেভেল রেজিস্ট্রেশন লেভেল দিয়ে কিন্তু ট্রেড করি। তো সাপোর্ট রেজিস্ট্রেশন স্ট্রং যেগুলো ওইগুলো দেখালাম, কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করা ট্রাই করবেন। ওটিসির ভিতরে মনে করেন আপনি যদি সেফটি মার্জিন করে ট্রেড করেন ওই ক্ষেত্রে আপনার বেটার। যে মার্কেট ডাউন ট্রেন্ডে আপের জন্য শিফট করতেছে, তো আমরা যদি দেখি এখানে 2 রেড 2 গ্রিন, সরি 2 গ্রিন 2 রেড 2 গ্রিন, এখন রিভার্সালের জন্য আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব। প্লাস পয়েন্ট কি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তো এখান থেকে কিন্তু আপে ও শিফট করা ট্রাই করতেছে, কিন্তু রিভার্সালে এখানে আসা লাগবে, ঠিক আছে। তো এখানে আমাদের আমরা টেটে নিলাম, কেন নিলাম? 2 রেড, সরি 2 গ্রিন 2 রেড 2 গ্রিন প্লাস পয়েন্ট, এখানে আমাদের রেজিস্ট্রেশন লেভেল আছে কিন্তু ব্রেক করে বলছে, কিন্তু 000 আমাদের এখানে রাউন্ড নাম্বার আছে, প্রাইস অ্যাকশন আছে ব্যাপারটা। যদি দেখি এখান থেকে কিন্তু 1 2 3 4বার কিন্তু রিভার্স নেই, সেলার এখান থেকে অ্যাক্টিভ নিছে। তো ওই ক্ষেত্রে এখান থেকে যদি সেলার অ্যাক্টিভ নেয় আর যদি আমাদের এই যে লেভেলটা আছে এটার উপরে যদি ক্লোজ দেয়, ওই ক্ষেত্রে আমরা মানে আপের জন্য ট্রেড নেবো। আর যদি আপে চলে যেত চলে তো গেলই, লস দিয়ে গেল। তো ওই ক্ষেত্রে আমরা এমটিসি ব্যবহার করবো না, কারণ মার্কেট এখন আপে শিফট করার অনেকটা ট্রাই করবো আর কি, ক্লিয়ার? যদি লাস্ট সেকেন্ড বন্ধু দেখি,
আমাদের প্রফিট দিয়ে গেছে। তো এই ক্ষেত্রে এখন মানে দেখেন একটা পেয়ার আপনি বারবার ট্রেড করবেন না, আমি এখনো বলতেছি, আগেও বলছি, একটা পেয়ার আপনি বারবার ট্রেড করবেন না। তো আমরা অন্য একটা পেয়ারে যাই। দেখ জাস্ট আপনি সাপোর্ট লেভেল, রেজিস্ট্রেশন লেভেল এগুলো দেখে ট্রেড করেন। এখন আপনার ডিপলি মানে প্রতিদিন আপনার যদি ব্যালেন্স যদি কম হয়, মানি ম্যানেজমেন্ট অনুসারে যদি করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটে থাকতেছেন। আপনি হয়তো মানি ম্যানেজমেন্ট করলেন না, $100 দিয়ে $1000 বানায় ফেললেন, দেখবেন যে একটা জিনিস কি, যেই জিনিস আপনার তাড়াতাড়ি আসে ওই জিনিস কিন্তু আবার তাড়াতাড়ি চলে যায়। তো এখানে আমি আরেকটা ট্রেড পেয়েছি, আমার প্রিমিয়াম গ্রুপে আমি বলেছি, যদি কোনো ট্রেন্ডের ভিতরে যদি দেখো এইভাবে ডাউনে মার্কেট মানে গ্যাপ ডাউন দিয়ে ক্রিয়েট করার পর আপে চলে যায় মার্কেট, ঠিক আছে, ওই ক্ষেত্রে নেক্সট ট্রেন্ডটি আমরা ডাউনের জন্য নিব, ঠিক আছে। আর প্লাস পয়েন্ট এখানে কিন্তু আমাদের এই যে লেভেলটা এখানে ব্রেক করে ফেলছে, তো ওই ক্ষেত্রে আমি এখানে ডাউনের জন্য দুটো ট্রেড নিলাম। এটা কিন্তু আমাদের 90% আমি বলতে পারি যে প্রফিট দেওয়ার চান্স আছে। কিন্তু আরেকটা লজিক কি, এখানে যে গ্যাপটা রাখছে, গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু উপরে যেতে পারে। যদি এটা যদি আমাদের লস দেয়, পরবর্তীতে আমাদের এমটিজিতে প্রফিট হবো 99%। তো 1% মার্কেট আদে ভাই থাকে। তো ওই ক্ষেত্রে মার্কেট আমারও না আপনারও না। আমি যদি এত যদি জানতাম, তাহলে আমি আর মনে করেন এখানে 100 নামের যত ফুল আসলে ফুল অ্যামাউন্টে আমি বাংলাদেশের ভিতরে বড় লোক হয়ে যেতাম। আমি এর আগে থেকে ড্র করে রাখছিলাম। এখানে আমাদের প্রথম রেজিস্ট্রেশন লেভেল ছিল, পরে সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, পরে ব্রেক ডাউন দিচ্ছে, তো রিচার্জ করার জন্য কিন্তু উপরে গেছে। তো নেক্সট যে এন্ট্রিটা আমাদের, এটা যদি লস যায়, পরবর্তী টাইমে আমাদের মানে ডাউনের জন্য আমরা এমটিজ ইউজ করবো, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা যদি দেখি আমরা ডাউনের এন্ট্রি নিয়ে ফেলছি, তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটা লেভেল আছে। মার্কেট কিন্তু ও জাস্ট ওর লেভেল ফলো করে চলে। আপনি যতই বলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই প্যাটার্ন, ওই প্যাটার্ন, দেখেন আমরা ট্রেড করি 1 মিনিটের। তো ওই ক্ষেত্রে আপনারা জাস্ট সাপোর্ট লেভেল, রেজিস্ট্রেশন লেভেল দেখে ট্রেড করেন। দেখেন ভাই, আমি এটা বলতে, আমি না করে কিন্তু আপনাদেরকে বলতেছি না, আমি নিজেকে প্র্যাকটিস করছি, তারপর কিন্তু আমি বলছি, কিন্তু রিয়েল মার্কেটে সাপোর্ট লেভেল, রেজিস্ট্রেশন লেভেল ভালো কাজ করে। ওটিসির ভিতরে কাজ করে এমন কোনো কথা না, ওটিসির ভিতরে কাজ করে, কিন্তু আপনার ক্যান্ডেলের যে মুভমেন্টটা ওইটা আপনার মানে ক্যাচ করা লাগবে, ক্লিয়ার। ওই জিনিসটা আপনার কাজ করা লাগবে। আচ্ছা, এটা কিন্তু বলছিলাম আমি, যদি মানে আগেরটা লস যায়, তাহলে আমাদের 99% মানে প্রফিট দিয়ে যাবো। দেখেন আমি জাস্ট বাস লেভেলগুলো ড্র করে দেখেন, আমি তো লেভেল ড্র করে বাস আপনাদেরকে দিতেছি, সেটাও কিন্তু আমাদের প্রফিট। তো দেখেন, যারা যারা আপনার ভাবেন যে না ভাই মানে অনেকজন এখানে আছে প্রবাসী, তারপর দেশেও থাকে, স্টুডেন্ট আছে, তো ওই ক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করবো, যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু $50 $100 কিছু না, কিন্তু ভাই ঠিক আছে কিছু না। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার আগে প্রপারলি ভাবে ভাই এটার মধ্যে আপনার নলেজটা ক্রিয়েট করেন, এটা কিন্তু সাইকোলজিক্যাল গেম। তো এখানে কিন্তু আপনারা দেখবেন কি, একটা ট্রেড, দুইটা ট্রেড আমরা প্রফিট হয়ে গেছে, তো আপনি ভাববেন না আমি তো মানে প্রফিটও হইতেছে, তাহলে আমি বিগ অ্যামাউন্ট ইউজ করি। যে সময় বিগ অ্যামাউন্টটা ইউজ করবেন, আপনার সাইকোলজির সাথে কাজ করবো না, ওই ক্ষেত্রে আপনি কিন্তু লস করে ফেলবেন। এটা ভাই দেখেন, আমার সাথে হয়েছে, আপনার সাথে হইব, সবার সাথেই হয়। মার্কেটের ভিতরে লাভ লস এটা চলতে থাকে, কিন্তু কেউ যারা ডিসিপ্লিন মেনটেন করে চলে, তাদের কিন্তু মানে লস কমই হয়, তারা একটা প্রসেসের ভিতরে আছে। তো ওই ক্ষেত্রে কিন্তু তাদের লস কিন্তু কমই হয়। আর যারা ডিসিপ্লিনের ভিতরে নাই, কিংবা মানি ম্যানেজমেন্ট করে না, ওই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভাই মানে দিন শেষে লুজার। যেখান থেকে যদি আমরা 5 মিনিট ক্যান্ডেল থেকে ওয়েট। আচ্ছা, নেক্সট টাইমটা আমরা রাউন্ড জন্য নেব, ক্লিয়ার। 5 মিনিটে নেবো না, বাস আমি 5 মিনিটের অ্যানালাইসিসটা করলাম। দেখেন আমি কিন্তু আপনাদের সামনে জাস্ট মানে লেভেল, রেজিস্ট্রেশন লেভেল, সাপোর্ট লেভেল দিয়ে কিন্তু ট্রেডগুলো নিতেছি। তেমন যে ঘুরে পেঁচে আমি বলতেছেন যে ভাই এখানে সাইকোলজিক্যাল এটা ওইটা আনতেন, আপনি যারা নতুন আছেন তারা জাস্ট আপনি এই করে ট্রেডগুলো নেন না, সাপোর্ট লেভেল, রেজিস্ট্রেশন লেভেল এইগুলো ড্র করে আপনি ট্রেডগুলো নেন। আমি এখনও বলতেছি, আপনি দিন শেষে প্রফিট দেখুন, যদি মানি ম্যানেজমেন্ট অনুসারে আপনি করতে পারেন। ভাই দেখেন মার্কেট তো মানে একটা না আপনার 10-12টা ট্রেড তো আপনার লস দিব না। তো ওই ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট করেন। যদি আপনার 10টার ভিতরে যদি একটা আপনার প্রফিট মানে ওই পরিমাণ যদি ব্যালেন্স থাকে, একটা যদি প্রফিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে যেটা লস গেছে ওটা রিকভারি প্লাস আপনি সামান্য কিছু হলো প্রফিটে থাকবেন। তো আমরা মেন যে সমস্যাটা মানি ম্যানেজমেন্টটাই করি না।
মানে নিজের প্রতি কন্ট্রোলটা হারিয়ে ফেলি। সবচেয়ে বড় যে সমস্যাটা এটাই। তো দেখি এটা আমাদের প্রফিট দেয় কিনা। আমার প্রেডিকশন মোতাবেক আমার প্রফিট দেওয়া লাগবো, যেমন এখানে 5 মিনিট এখানে দেখলাম এখানে লেভেল আছে, এখানে দেখলাম সুন্দর একটা লেভেল আছে, এর জন্য ট্রেডটা নেবো। আর যারা যারা কাজ শিখতে চান তারা চাইলে কিন্তু আমার আমার কাছ থেকে কাজ শিখতে পারেন। তো ডিসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া থাকবো টেলিগ্রামের। আর যদি টিকটক থেকে আমার দেখেন তাহলে টিকটক প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি জয়েন হতে পারেন। প্লাস আপনি কিন্তু ফ্রিতে কাজটা শিখতে পারবেন, আমার 1 টাকাও দেওয়া লাগবে না। আমার কাছ থেকে শিখেন কিংবা কারো কাছ থেকে শিখেন, ভালো একজন লোক থেকে শিখেন কাজটা। এখানে ভাই সবাই ইনকাম করতে আসছি, কেউ বোকারে টাকা দিতে আসেনি। ক্লিয়ার? তো হয়তো আমার কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হইব, কারণ আমি ইউটিউবটা আমি নিউ স্টাডি করছি এখন বর্তমানে, তো এতটা আমার এক্সপিরিয়েন্স হয় নাই। লং টাইম ভিডিও করার এক্সপিরিয়েন্স এতটা হয় নাই। তো টিকটকের ভিতরে আমি শর্ট টাইমের জন্য ভিডিও ভয়েস দিয়েই করি। তো এগুলো তারা যারা দেখতেছেন। আর যারা এখন ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে কিন্তু আমার সাথে ফ্রিতে কাজ করতে পারেন, প্লাস আপনি প্রতিদিন আমার সিগন্যাল কপি করে প্রফিটও করতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।